আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মমিনুল ইসলাম, রেটিনা স্পেশালিস্ট। আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব, চোখে ইনজেকশন দেওয়া নিয়ে কথা বলব। তো অনেক রোগীরা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন এবং উচ্চ রক্তচাপ রোগে ভুগছেন, অনেক সময় চোখে হঠাৎ করে কম দেখছেন। এটা অন্যতম একটি কারণ হতে পারে চোখের রক্তক্ষরণ, অথবা যেটা রক্তক্ষরণ ছাড়াও আরও কিছু কারণ হতে পারে। সেটা হতে পারে দেখা যাচ্ছে চোখের রেটিনার ভিতরে পানি জমে যাওয়া, ফ্লুইড জমে যাওয়া। রেটিনা একটি খুব সেনসিটিভ জায়গা যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, এবং রেটিনা একবার ড্যামেজ হলে সেটা কিন্তু আগের মতন কখনোই আর স্বাভাবিক হয় না। রেটিনার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটার নাম ম্যাকুলা বলি। আমি আবার বলছি, চোখের যে অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয় সেই জায়গাটার নাম রেটিনা, এবং রেটিনার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটার নাম ম্যাকুলা। সেটা হলো অনেকটা দেশের রাজধানীর মতন, মানে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, ওই চোখের রাজধানী বলতে পারেন ওই ম্যাকুলা। তো ওইখানে যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি চোখের দৃষ্টি যতই আশেপাশে ভালো থাকুক না কেন, ওই জায়গাটায় সমস্যা হলে আপনি চোখে ঝাপসা দেখবেন, কিংবা কাছে দেখতে সমস্যা হবে, দূরে দেখতে সমস্যা হবে। তো ওই জায়গাটা ডায়াবেটিস রোগীদের এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে যারা ভুগছেন, কিংবা শরীরের কোলেস্টেরল লেভেল বেশি কিংবা ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি, তাদের এই ধরনের সমস্যা হতে পারে, চোখের ওই জায়গাটায় পানি জমে যায়। এই পানি জমে গেলে যেটা হয় যে রোগী কম দেখে। এই ক্ষেত্রে যেটা হয়, দ্রুততম সময়ে পানিটা অপসারণ করতে হয়। এখন অপসারণ করার অন্যতম কিছু ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টটা অনেক সময় রোগীরা বলে, ডাক্তার সাহেব হ্যাঁ, আমার চোখ দিয়ে তো পানি পড়ে। এটার জন্য কি হয়েছে? না, চোখ দিয়ে পানি পড়ার জন্য ওই রেটিনাতে পানি পড়বে না। চোখের পানি পড়ার কারণ আলাদা। আর চোখের রেটিনাতে পানি জমে যাওয়ার কারণ হলো যেটা আমি বললাম, ডায়াবেটিসের কারণ হতে পারে। দীর্ঘ সময় ডায়াবেটিস আছে, কিংবা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, এই কারণে হতে পারে। কিন্তু এটার কোনো অপারেশনের মাধ্যমে এই ফ্লুইডটা বের করা যাবে না, কিংবা ওই কোনো ইনজেকশনের মাধ্যমে কিংবা কোনো নিডল দিয়ে আস্তে করে পানিটা বের করা ওটা সম্ভব না। যেই জায়গাগুলো থেকে পানি বের হচ্ছে, যেটাকে বলা হয় ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ওখান থেকে কিছু যেটার জন্য আমাদের বেড়ে যায়, যার কারণে চোখের ভিতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। আমরা এইসব ক্ষেত্রে যেটা করি, চোখের মধ্যে কিছু সিরিজ অফ ইনজেকশন দিই। দেখা যাচ্ছে প্রতি মাসে একটা একটা করে, 6 মাসে 6টা, কিংবা কখনো 3 মাসে 3টা দেওয়ার পরে, প্রতি 2 মাস পর পর, 3 মাস পর পর একটা, কিংবা 5টা দেওয়ার পরে। এটা একেকটা ইনজেকশনের একেকটা ডোজ শিডিউল আছে। সিরিজ অফ ইনজেকশন দেওয়ার পরে এই ফ্লুইডটা যেখান থেকে বের হচ্ছে, যেটা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, সেখানে আমরা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর VEGF ইনজেকশন দিই, যেটা ওটাকে প্রোটেক্ট করতে পারে যে ওখান থেকে আর জানি না হয় কিছু। ওই রিসেপ্টরগুলোকে ওই ইনজেকশনের মাধ্যমে মলিকুলগুলো ওই রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, যেন ওখান থেকে ফ্লুইড বের না হতে পারে। তো ইনজেকশন এটা বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট। অ্যান্ড ইনজেকশন লেটেস্ট ট্রিটমেন্ট, আগে যে ইনজেকশনগুলো ছিল সেগুলো তো আমরা দিচ্ছি, কিন্তু প্রতিদিনই কিন্তু প্রতি সময় কিন্তু পৃথিবী এইটার উপর গবেষণা করছে, এবং নতুন নতুন ইনজেকশন তৈরি করছে যেগুলো আরও বেশি অ্যাকুরেটভাবে কাজ করতে পারে। এবং যখনই অ্যাকুরেটভাবে কাজ করতে পারে, যেগুলো যত কাজ ভালো করে, সেটার উপরে ইনজেকশনের দামটাও নির্ভর করে। তা ইনজেকশনের দামটা অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে, আপনার কাছে দিলে কত? আমি ইনজেকশনের দাম কখনোই পাবলিকলি এটা করি না। কারণ যেটা এটা কোন হসপিটালে দিচ্ছেন, এটা দেখা যাচ্ছে একা দিচ্ছেন না দুজন মিলে দিচ্ছেন, সেই ডিপেন্ড করে। এটা অনেক সময় যে হসপিটাল আছে সেটার উপর ডিপেন্ড করে, ওখানকার কস্টিং ইফেক্ট উপর দেওয়া হচ্ছে, কি ডাক্তার দিচ্ছে সেই ডাক্তারের উপর নির্ভর করে। সরকারি না বেসরকারি সেটা আমি সবসময় বলছি। সো ইনজেকশনের দামটা নির্ভর করে যে ডাক্তার দিচ্ছে সেই ডাক্তারের কাছে প্রশ্নটা করলে বেটার হয়। সেই জন্য আমি বলছি যে ইনজেকশন আপনাকে দিতে হয় এই কারণে যে ইনজেকশনটা দিলে পানিগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়, ফার্দার পানিগুলো আসে না। দেখা যাচ্ছে অ্যাবজর্বটা কীভাবে হচ্ছে, যে আমাদের চোখে রেগুলারলি পানিটা কিন্তু ফ্লুইড তৈরি হচ্ছে, কিন্তু আমাদের পানিটা কিন্তু রেগুলারলি অ্যাবজর্ব হয়ে যায় সাধারণ মানুষের। কিন্তু যারা এই রোগে ভুগছেন তাদের পানির পরিমাণ বের হওয়ার পরিমাণটা বেশি, আর পানি অ্যাবজর্ব করার পরিমাণটাও কম, যার কারণে পানিটা জমে থাকে। সেই জন্য ইনজেকশনের মাধ্যমে আমরা যেটা করি, পানিটা যেন আর বের না হতে না পারে সেই জন্য ইনজেকশন দেওয়া হয়। এটা আস্তে আস্তে সিরিজ অফ ইনজেকশন দেওয়ার পরে ইনজেকশনটা কাজ করে এবং বেটার কাজ করে। এটা এখন বলতে পারেন কী কী ইনজেকশন আমরা দিতে পারি। আমাদের দেশে ইনজেকশনগুলো অ্যাভেলেবেল অ্যাভাস্টিন নামে পাওয়া যায়, লুসেন্টিস নামে পাওয়া যায়, ইনজেকশন ভিসিক নামে পাওয়া যায়, ইনজেকশন ভ্যাবাইসমো নামে পাওয়া যায়, ইনজেকশন আইলিয়া নামে পাওয়া যায়। সব ধরনের ইনজেকশনই বাংলাদেশে অ্যাভেলেবেল। বাংলাদেশে প্রতিটা ইনজেকশনই
আমাদের বাইরের দেশে তৈরি, হ্যাঁ বাংলাদেশেও ইঞ্জেকশন তৈরি করছে, ইঞ্জেকশন বিভিক্সা যেটা বাংলাদেশে তৈরি করা হচ্ছে আলহামদুলিল্লাহ। যা আমাদের এই ইঞ্জেকশনগুলো চোখের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যেগুলা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেগুলো প্রতিটাই হচ্ছে হলো চোখের জন্য কাজ করে। যেটার দাম একটু বেশি সেটার রেজাল্ট একটু বেশি, মলিকুলার বলে সাইজ একটু ভালো ছোট থাকে এবং মোর পেনিট্রেশন থাকে, সেই জন্যে দামের উপর নির্ভর করে। কিন্তু অনেকের আর্থিক সামর্থ্য না থাকলে আমার বেশি দামেটা দিতে পারবো না দেখে আপনি চিকিৎসা বন্ধ করা যাবে না। তখন যেটা দাম একটু কম, যেটা অ্যাফোর্ডেবল, সেই ইঞ্জেকশনগুলো দিলেও আপনার চোখের পরবর্তী স্টেপে যেন না হয়, খারাপের দিকে না যায়, ওইটা রক্ষা করা সম্ভব। সাথে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার মানে মেইন কথাটা, আমি মোটা দাগে যে কথাটা বলতে চাচ্ছি, যে ইঞ্জেকশন যতগুলো দেন না কেন, আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখেন তাহলে আপনি সব কিছুই রেজাল্ট ফলাফল জিরো। যেমন অনেকটা এরকম যে আপনি কলের মধ্যে পানি ছেড়ে রাখছেন কিন্তু আপনি জায়গাটা শুকাতে যাচ্ছেন, পানি ছাড়া থাকলে কখনোই ওই জায়গাটা শুকাবে না কিংবা ড্রাই করতে পারবে না। ডায়াবেটিসটা অনেকটা ওরকমই। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে আপনি কন্টিনিউয়াসলি ইঞ্জেকশন দিয়ে যাচ্ছেন, ইঞ্জেকশন কিন্তু রেজাল্ট ভালো কাজ করবে না। সুতরাং আপনার আজকের ভিডিওর মুদ্রা কথা হচ্ছিল, চোখের মধ্যে পানি জমলে ইঞ্জেকশন দিতে হবে, এটা মাস্ট। এটা সিরিজ অফ ইঞ্জেকশন। অনেক সময় দেখা যাচ্ছে 3 মাস 4 মাস দেওয়ার পরে অনেক রোগী আর আসে না, ভালো হয়ে গেছে দেখে, দেখা যাচ্ছে আবার 6 মাস 1 বছর পর আবার আসছে, তখন আবার নতুন করে শুরু করতে হচ্ছে। কিন্তু এটা সিরিজ অফ ইঞ্জেকশনটা ডাক্তারের পরামর্শ দিতে হবে। এবং 2 নম্বর যে কথাটা, আপনাকে ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ আপনার এই রোগের চিকিৎসা করেও আপনার খুব একটা লাভ হবে না। সুতরাং আপনাদের জন্য আজকের যেই যারা দেখছেন এই ভিডিওটা, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যেন এটা আপনি সবাইকে ভিডিওটা শেয়ার করেন এবং যেন এটা সম্পর্কে মানুষ সচেতন হয়। ধন্যবাদ সবাইকে।